সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। আপনারা অবগত আছেন, আমাদের বাংলাদেশ জাতীয় মসজিদে একজন খতিব নিয়োগ করা হয়েছে। শত শত লক্ষ লক্ষ মানুষের উস্তাদ হাফেজ মাওলানা মুফতি আব্দুল মালিক। ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দেরিতে হলেও উপলব্ধি করতে পারছি যে একজন জাতীয় মসজিদের ইমাম একজন যোগ্য ব্যক্তির হওয়া চাই, ঠিক না বেঠিক? আব্দুল মালিক সাহেব হানাফি মাযহাবীদের মধ্যে সর্বপ্রথম হাদিসের জারাহ তাদিল, হাদিসের যে উলুমুল হাদিসের যে গবেষণা, এটা তার হাত দিয়ে বাংলাদেশে চালু হয়েছে। এবং আব্দুল মালিক একজন প্রতিযশা আলেম, তার এলমিয়াত নিয়ে কোনো সন্দেহ নাই। আমি একজন সালাফি, কিন্তু তার এলমিয়াতকে খাটো করার মতো এইরকম নালায়েক অযোগ্য ব্যক্তি আমি না। তার যে এলম রয়েছে এবং তার যে বিদ্যাবুদ্ধি রয়েছে, এটা অতীতের খতিবের চাইতে এবং কিছু বেরলবি মাজারপন্থী খতিবের চাইতে উনি যে অনেক ভালো হবেন, এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কেননা একজন ইমাম হলো আল ইমামুদ্দুন্না, ইমাম হলো ঢাল, সমাজের অন্যায় অসত্যের বিরুদ্ধে ঢাল। আর একজন ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ যদি জাতীয় মসজিদের খতিব হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার মিম্বারে অনেক অসত্যের বিরুদ্ধে কথা বলেছেন। এইরকম আলেম যখন কোন জাতীয় মসজিদের খতিব হবে, তাহলে মানুষজন এলেম দ্বারা উপকৃত হবে। আর আব্দুল মালিক সাহেব একজন এলমি মানুষ, অনেক এলেম তার রয়েছে এবং অসাধারণ কিছু বই তার রয়েছে। প্রচলিত জাল হাদিস, প্রচলিত ভুল সহকারে মাসিক আল কাউসার নামের একটা পত্রিকাতে নিয়মিত তার প্রতিষ্ঠান থেকে হয়। বাংলাদেশের অন্য জায়গায় মুফতি পড়ার মাত্র 1 বছর কোর্স রয়েছে। আব্দুল মালিক সাহেবের এখানে ইফতা করতে গেলে 3 বছরের কোর্স চালু করা হয়েছে। কেন? যেন একজন মানুষ ভালো যোগ্য মাপের মুফতি হয়। আর মার্কাজুদ দাওয়ায় লেখাপড়া করে কেউ বের হয়ে আসলে অবশ্যই যে কোনো ব্যক্তি তাকে একজন বড় আলেম হিসেবে মূল্যায়ন করে, কারণ প্রতিষ্ঠানটা তিনি এইভাবেই করেছেন। আল্লাহ তাআলা আব্দুল মালিক সাহেবকে দ্বারা কোরআন হাদিসের কথাগুলো বেশি বলবার তৌফিক দান করেন এবং সেই সাথে সাথে সহিহ আকীদার আলেমদের প্রতি যেন বিদ্বেষ না করে তিনি যেন সংশোধিত ইসলাহের ভাষায় আলোচনাগুলো করেন। আল্লাহ তাআলা তাকে সেই জন্য কবুল করে নিন, বলেন আমিন।